This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই সিচুয়েশনে কিছু সতর্কতা না, আমার 2000 ভলেন্টিয়ার নিয়ে আমি নিজে থাকবো। 2000 ভলেন্টিয়ারকে কোর্স করে আমাকে যদি গ্রেপ্তার করবে, আমি চলে আসবো, বাধাও দেব না। পুলিশ যদি আমাকে গ্রেপ্তার করে আইন শৃঙ্খলার অবনতির আশঙ্কা করে, যেটা রাজ্যপাল বলেছেন হোম অ্যারেস্ট করতে পারেন, করলে আমি এটা আইন মোতাবেক লড়ব। আমি জুডিশিয়ালের উপরে আস্থাশীল। এর আগে বামফ্রন্ট সরকার আমাকে বিনা অপরাধে 81 দিন জেল খাটিয়েছিল, আমি সেখান থেকে ক্লিন চিট পেয়ে গেছি। আমার এগেনস্টে 27টা কেস 1993 সাল থেকে 2016 সাল পর্যন্ত, 27টা কেসের 24টাতেই ক্লিন চিট পেয়ে গেছি। আর 3টে কেস আছে পেটি কেস বলতে পারেন, সেটাও বহরমপুরের কোর্টে আছে। যদি এমএলএ এমপি কোর্টে পাঠাতো তাহলে সেটা থেকেও ক্লিন চিট পেয়ে যেতাম। হুমায়ুন, একটা প্রশ্ন উঠছে যে আপনি যেই এলাকার বিধায়ক আছেন সেখানে না করে আপনি বেলডাঙ্গা কেন চুজ করলেন বাবরি মসজিদ করার জন্য? হুমায়ুন কবির বেলডাঙ্গায় করবে না ভরতপুরে করবে? হুমায়ুন কবিরের বাড়ি বেলডাঙ্গা 2-তে। বেলডাঙ্গা 2-তে আমি 62 বছর আগে জন্মেছি। বেলডাঙ্গা 2-তে বসবাস করি। বেলডাঙ্গা 1 আর 2 একই ব্লক ছিল, ভেঙে হচ্ছে বেলডাঙ্গা 2। বেলডাঙ্গা আমাদের থানা ছিল, ভেঙে 87 সালে হয়েছে রেজিনগর। রেজিনগর থেকে 2013 সালে এই মমতা ব্যানার্জিকে বলে আমি শক্তিপুর থানা করেছি। সেই থানাতে প্রতিদিন পুজো হচ্ছে। যে থানা আমি 36 লাখ টাকা খরচ করে মমতা ব্যানার্জির কথায় শক্তিপুর থানা করে দিয়েছি, প্রতিদিন পুজো হচ্ছে। এটা কি হিন্দুস্থান? এটা মুসলমানদের কোনো কিছু করার অধিকার আছে কিনা সেটা আমি আগামী দিনে মমতা ব্যানার্জিকে একদম বুঝিয়ে দেব। সোজা কথা, মমতা ব্যানার্জি আমাকে গ্রেপ্তার করা ছাড়া কিছুই করতে পারবে না। আর একটা করতে পারে, আমাকে কাউকে দিয়ে খুন করিয়ে দিতে পারে। অধীর চৌধুরী আসল খুনি মুর্শিদাবাদ জেলায় বসে আছে, 30টা মানুষকে খুন করেছে, 5 বারের সাংসদ হয়েছে। তো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে না। আপনি খুনের আশঙ্কা প্রকাশ করছেন? নিশ্চয়ই, এরা চক্রান্ত করে আমাকে খুনও করতে দিতে পারে। খুন হতেও প্রস্তুত আছি, কোনো অসুবিধা নাই। মরতে তো একদিনই হবে, মরণকেও আমি ভয় করি না। মহান আল্লাহ তাআলার প্রতি আমার পূর্ণ অগাধ আস্থা আছে, ভরসা আছে, উনি আমাকে হেফাজত করবেন। আপনি এর আগেও বলেছিলেন যে আপনার কাছে বেশ কিছু টেলিফোন আসছে এবং কিছু হুমকি টুমকিও আসছে। এরা কোন লেভেল থেকে আসছিল এগুলো? এরা তৃণমূলের কিছু ভুঁইফোড় নেতা যারা তোলাবাজি করে খায়, তারা আমাকে এটা করাচ্ছে। আজও এসছে অনেক ফোন, আজও আমাকে অনেক হুমকি দেওয়া হচ্ছে। আমি এসব বলিনি, এসব আমি থোড়াই কেয়ার করি না। কি ধরনের মানে হুমকিগুলো আসছে? তাদের বক্তব্য হচ্ছে যে আমি বাবরি মসজিদ না করতে পারি, বাবরি মসজিদ করলে তাদেরকে নাকি ইউপিতে মারবে, তাদেরকে গুজরাটে মারবে, কেটে ফেলবে, কাজে আপনি বাবরি মসজিদ থেকে পিছিয়ে আসুন। তো তারা মারবে, কে মার খাবে, তার জন্য তো আমি আমার সিদ্ধান্ত থেকে পিছাতে পারি না। তো আপনি যে খুনেরও আশঙ্কা প্রকাশ করছেন, মানে আপনার প্রাণহানির আশঙ্কা করছেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে কি আপনি আপনার সিকিউরিটি বাড়াবেন এই মুহূর্তে? কে সিকিউরিটি বাড়াবে? সিকিউরিটি তো রাজ্য সরকার দিয়ে রেখেছে। সেই সিকিউরিটি যদি থাকে থাকবে, না থাকলে উইথড্র করলে আমি সিকিউরিটি হাইকোর্টে যাব, অ্যাপ্লিকেশন করব। নওশাদ একজন বিধায়ক আছে ভাঙড়ের, সে যদি রাজ্য সরকারের সিকিউরিটি চলে না, তাকে হাইকোর্টের অর্ডারে সে সিআইএফএফ সিকিউরিটি সেন্ট্রাল ফোর্স নিয়ে চলে। আমার যেদিন সিকিউরিটি উইথড্র হবে সেদিন আমি হাইকোর্টে যাব। অনারেবল হাইকোর্ট যদি আমাকে সিকিউরিটি দেয় তাহলে সেই সিকিউরিটি আমি, মানে আপনার সিকিউরিটি প্রত্যাহার হতে পারে এমন আশঙ্কা করছেন? স্বাভাবিক। এটা যারা রাতের বেলায় এক কথা বলে, সকালবেলায় আর এক কথা বলে, দুপুরে 3 ঘন্টা পরে আবার অন্য কথা বলে, তাদের প্রতি কোন আস্থাটা রাখবো?